এ নিয়ে আরও জানাতে জাপানের টোকিওতে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে কিন্তু টোকিওতে তুমুল বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে দেখতে পাচ্ছেন যে টোকিওতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু প্রবাসীরা ভিড় করছেন। বিকেল 5টায় স্থানীয় সময়ে বিকেল 5টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নানা বিষয়ে তিনি কথা বলবেন এবং তাদের কথা তিনি শুনবেন। এই জন্য বাংলাদেশের যে দূতাবাস রয়েছে টোকিওতে সেইখানে প্রবেশ করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আসা এসএসএফ এর সদস্যরা পুরো বিল্ডিংটিকে এখন কর্ডন করেছেন এবং সবাইকে আসলে পরীক্ষা নিরীক্ষা করে করে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটু আগেই সোকা ইউনিভার্সিটি থেকে তিনি রওনা দিয়েছেন, একটু পরে তিনি এখানে এসে উপস্থিত হবেন, তারপরে প্রবাসীদের সঙ্গে তিনি কথা বলবেন। আপনি জানেন যে সোকা ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এর আগে তিনি আজকে নিক্কেই সম্মেলনে তিনি আসলেও আজকে নিক্কেই সম্মেলনের দ্বিতীয় দিন হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের তৃতীয় দিন। তিনি তৃতীয় দিনে প্রথমেই সকালবেলায় তার আজকের কার্যক্রম শুরু করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। এবং আজকে যখন তিনি সকাল স্থানীয় সময় 11টার দিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে তখন জাপান সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। তারপরে ইশিবা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজন একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন এবং সেই দ্বিপাক্ষিক বৈঠক থেকে আসলে বাংলাদেশের জন্য অনেক বড় খবর আসে। সেখান থেকে 6টি সমঝোতা স্মারক এবং এই 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সেখানে স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মধ্যে আছে যে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে আসলে তারা সহযোগিতা করতে চায়। জাপান সরকার কী কী ক্ষেত্রে সহযোগিতা করবে তার স্পষ্ট তারা বলছেন যে ব্যাটারি চালিত সাইকেল এবং বাংলাদেশের যে ইপিজেড এরিয়া সেই সমস্ত জায়গার তারা প্রযুক্তিগত সহায়তা দিবে। পাশাপাশি বড় খবরটি হলো যে বাংলাদেশকে 100 মিলিয়ন ঋণ সহায়তা দিবে জাপান সরকার, যার মধ্যে বাজেট সহায়তা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রেল খাত এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে জাপান সরকার 100 বিলিয়ন ঋণের চুক্তি কিন্তু আজকে হয়েছে। যেগুলো আশ্বাস কিছু মিলেছে, কিছু সমঝোতা হয়েছে, কিছু কিন্তু চুক্তিও হয়েছে। এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কিছুক্ষণ পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে প্রবাসীদের কথা শুনবেন এবং সেই মত বিনিময়ে যারা অংশ নেবেন তারা কিন্তু ইতিমধ্যে এসে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার সফরের সবসময় আমরা সরাসরি ছিলাম জাপানের টোকিওতে।